আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখবেন ওলিউল্লাহ হিদায়াতুল্লাহ, প্রস্তুত থাকবেন আবু রায়ান নাহবেমির। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فنعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال عليه الصلاة والسلام: علمني ربي فأحسن تعليمي، أدبني ربي فأحسن تأديبي. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কওমিয়া শাখার আয়োজনে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠান 2025 অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় দায়িত্বশীলবৃন্দ ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সম্মুখে উপবিষ্ট বাংলার নানা প্রান্ত থেকে আগত এদেশে ইসলাম প্রতিষ্ঠার সংকল্পে দৃঢ় প্রতিজ্ঞ একটা জ্ঞান পুরুষ ছাত্র কাফেলা, সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন আইসিএবির পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি সিরাতের আলোকে ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনের শিক্ষা প্রতিপাদ্যে কিছু আলোচনা করতে যাচ্ছি। দেখুন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সূর্যের ন্যায় দীপ্তিময়, দিবালোকনে স্পষ্ট, যার আলোক রশ্মি যেথায় বিক্ষিপ্ত হয়েছে তাই ধন্য হয়েছে। ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহ সিরাত একটি অপরিহার্য ও সর্বোৎকৃষ্ট উপাদান। আমার রাসূলুল্লাহর মক্কি জীবনে ইসলামের বিরামহীন দাওয়াত, আত্মপীড়িত সাথীদেরকে ধৈর্যের সান্ত্বনা দান, তাগুতি সমাজ থেকেও ইসলামী সাম্রাজ্য কায়েমের নিরস প্রচেষ্টা আজ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলিম উম্মাহকে আশার আলো দেখায়। মাদানী জীবনের প্রারম্ভে মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আইনের শাসনের সূচনা করেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, একটি ভূমি, সেখানে মুসলিম, ইহুদি, পৌত্তলিক সবাই এর সাথে বসবাস করছে, অথচ রাষ্ট্রপ্রধান স্বয়ং ইসলামের নবী। কার উপর সেই ধর্মবাদ চাপিয়ে দিচ্ছেন না। মুসলিমরা সংখ্যাগুরু হলেও অমুসলিমদের অধিকারে হস্তক্ষেপ করার অধিকার তাদের নেই। নবী চরিত্রে এই বিস্ময়কর অধ্যায় আজ বিশ্বব্যাপী ইসলাম বিদ্বেষীদেরকে স্পষ্ট রূপে জানিয়ে দিচ্ছে যে দারুল ইসলাম অমুসলিমদের অধিকার সংরক্ষণে কতটা সক্ষম, দারুল হরবে তা কল্পনা করা দুষ্কর। আই রিপিট, দারুল ইসলাম অমুসলিমদের অধিকার সংরক্ষণে কতটা সক্ষম, দারুল হরবে তা কল্পনা করা দুষ্কর নয়। আলেকজান্ডার, নেপোলিয়ন কিংবা হিটলারের কথা বলছি না, আমি বলছি আরবের এক কিংবদন্তির কথা। তিনি শততা বিভক্ত আরব জাতিকে একটি ধর্মের ভিত্তিতে, একই জাতীয়তাবাদের ভিত্তিতে, একটি খোদার একক খোদার দাসত্বে একত্রিত করেছিলেন। যারা রোম পরাশক্তির বাহুকে ভেঙে দিয়েছিলেন, কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করেননি। তারা সংস্কৃতি চর্চা করেছেন বটে, তবে সংস্কৃতি তাদেরকে অভিসম্পাদ করেনি, যা আজকে পশ্চিমা বিশ্বকে করছে। তাই একবিংশ শতাব্দীর প্রারম্ভে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বলছি, যদি আমাদের সমাজ ও রাষ্ট্র কাঠামোগুলি ইসলামের আদলে নির্মিত হয়, তবে সেদিন বেশি দূর নয় যেদিন শান্তির স্নিগ্ধ প্রভাত বৈষম্য সভ্যতা নয়। নাসরুল মিনাল মুকরিম অবশ্যই মুমিনিন। আলহামদুলিল্লাহ, আমাদের গ গ্রুপের বক্তৃতা প্রায় শেষ পর্যায়ে। এরপরে আমাদের গ গ্রুপের উপস্থিত বক্তৃতা যারা প্রতিযোগী হিসেবে আসেন, আপনার নাম ঘোষণা করছি, মঞ্চের কাছাকাছি চলে আসুন। মোহাম্মদ সিদ্দিকুর রহমান মিশকাত, মোহাম্মদ